মার্বেল মিস্ত্রি ভাইরা আপনারা বেশি টাকা ইনকাম করতে চান, তাহলে মার্বেল পাথরের এই ডিজাইনের কাজগুলি শিখুন। কিভাবে এই ছবিগুলো আঁকতে হয়, কিভাবে এই পাথরগুলো কাটিং করতে হয়, আমি আজকের আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, তাহলে আপনারাও খুব সহজে এই ডিজাইনগুলি আঁকতে পারবেন এবং এই ধরনের কাজগুলি আপনারা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। বন্ধুগণ, এটা আমি সিংহাসনে আর্চের ডিজাইন করছি। তো আর্চের ডিজাইন সবসময় কি করতে হবে, অর্ধেক করে আঁকতে হবে, তাহলে দুই দিকে সেম একই ডিজাইন হবে। এটা আমি এক সাইডের পার্ট এঁকে নিচ্ছি। আর এটা কি করছি, সবার প্রথমে আমি কিন্তু কাঠ পেন্সিল দিয়ে এটাকে এঁকেছি। এখন এর উপরে আমরা মার্কার পেন দিয়ে এটাকে আমরা ভালো করে এঁকে নেব, তারপরে কিন্তু এটা পাথরের আমরা তৈরি করব। তাহলে দেখুন এটা আঁকা হয়ে গেছে। এবার আমি এটা মার্কার পেন দিয়ে কিভাবে ডিজাইনটা তৈরি করছি। তো সিংহাসন বানানোর আগে কিন্তু কাগজের উপরে এইভাবে এঁকে নেই, তারপরে কিন্তু আমরা পাথরে আঁকি। অনেক সময় ডাইরেক্ট পাথরেও আমাদের আঁকতে হয়। তো আজকে যেটা করছি এটা একটা আর্চ হবে। তো এই আর্চের ডিজাইনটা সবসময় কিন্তু আমরা আগে কাগজে ভালোভাবে এঁকে নেই, তারপরে কিন্তু এটা আমরা পাথরে তৈরি। আমাদের ডিজাইনটা কিন্তু আঁকা হয়ে গেছে। এটা আর্চের এক সাইডের, এবার এটাকে আমরা উল্টে ডবল করে নেব। তো আর্চ যখনই বানাতে হবে এক সাইড করে আর্চ বানাতে হবে, তাহলে আর্চটা কিন্তু পারফেক্ট হবে। আর দেখুন এখান থেকে একটা কিন্তু আমি দাগ টেনে নিয়েছি, অর্থাৎ এই প্রত্যেকটি কোণ কিন্তু কোণের সঙ্গে মিলিয়ে থাকবে। তো এই সবগুলোই ছবি আঁকার ক্ষেত্রে বিশেষ একটা বিষয়। এই সবগুলো কিন্তু আপনাকে ফলো করে কাজটা করতে হবে। এই কোণ যদি এখানে চলে যায়, এই কোণ যদি এখানে চলে যায়, কিন্তু তখন সেটা ভালো লাগবে না। যার কারণে এইসবগুলো একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে ছবিটা আঁকলে আপনার কাজটাও কিন্তু অনেক সুন্দর হবে। এখন একটা আমরা পাথরের একটা আর্চ ডিজাইন করব। তো আর্চ ডিজাইন করার আগে সবার আগে আর্চটা আমরা এঁকে নিয়েছি। এখন আমরা এই আর্চের আউটসাইডগুলো সব কেটে নেব। এইভাবে আউটসাইডটা সব এখন আমরা কেটে নেব। দেখুন বন্ধুগণ, আমাদের সামনে যে আর্চ ডিজাইনটা হবে সিংহাসনের, সেই আর্চ ডিজাইনটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ফিনিশিং করব। ফিনিশিংটা বাকি আছে, শুধু আমরা ডায়মন্ড দিয়ে ডিজাইনটাকে করে নিয়েছি। দেখুন কেমনভাবে ডিজাইনটা আমরা করেছি। এইবারে এই ডিজাইনটা আমরা পালিশ করে নেব। তাহলে চলুন দেখা হচ্ছে পালিশের পরে। ইউটিউব থেকে দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজী এই পেজটি আপনারা ফলো করে রাখুন।